আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন এবং যারা Google ক্লাসরুমে কিভাবে জয়েন হবেন, কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, কিভাবে ক্লাসের অ্যাক্সেস পাবেন, কিভাবে ক্লাস নোটের অ্যাক্সেস পাবেন, সবকিছু আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা ভালোমতো দেখলে আপনাকে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো ১ম এ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ঠিক এইরকম একটা Google শিটের লিংক দেওয়া হবে এবং সেই শিট থেকে আপনি আপনার নিজের নাম এবং আইডি নাম্বার খুঁজে বের করবেন। অর্থাৎ এখানে যদি ৫০ জনের নাম দেওয়া থাকে, দেখবেন ৫০ জনের নামের পাশেই একটা করে ইউনিক স্টুডেন্ট আইডি দেওয়া আছে। তো আপনি আপনার নামটা খুঁজে বের করে আপনার নামের পাশে যে ইমেলের ঘর আছে, সেই ইমেলের ঘরে আপনি আপনার ইমেলটাকে এখানে বসায় দিবেন। তারপর আপনার যে ফেসবুক আইডির লিংক আছে, সেই ফেসবুক আইডির লিংকটাকে আপনি এইখানে বসায় দিবেন। এবং অবশ্যই এই যে আপনার যে ইউনিক আইডিটা, সেই ইউনিক আইডিটা মনে রাখবেন। তো ধরেন আমরা ধরে নিচ্ছি এই শান্ত ইসলাম উনার ইউনিক আইডি হচ্ছে 101। তো এখন সে কি করবে বা আপনি এখন কি করবেন? এই শিটে আপনার ইমেল এবং ফেসবুক আইডি দেওয়ার পর এই যে আপনার আইডি 101 এরপর আপনি আপনার মেইলে চলে যাবেন। ধরেন এটা হচ্ছে আপনার মেইল। তো এই মেইলে গিয়ে আপনি এখান থেকে চলে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার এই কোর্সের জন্য আপনারা একটা ফ্রেশ জিমেইল ব্যবহার করবেন। যেন সেই জিমেইলে সকল ক্লাস নোট, গুগল ক্লাসরুমের সকল অ্যাসাইনমেন্ট সবকিছু আপনি একটা জায়গায় সুন্দরভাবে গোছানোভাবে পান। ঠিক আছে? আচ্ছা। তো এই ধরেন আপনি আমার এই কোর্সের পারপাসে এই ক্লাসগুলো করার জন্য এই জিমেইলটা খুলছেন। তো এখান থেকে আপনি চলে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন পার্সোনাল ইনফোতে। মোবাইল দিয়েও আপনারা সেম ভাবে করতে পারবেন। আপনাদের জিমেইলে গিয়ে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গিয়ে পার্সোনাল পার্সোনাল ইনফোতে ওখানে চলে আসবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে নামটা, সেই নামটা আপনি এডিট করবেন। সেই নামটা আপনি এখানে কিভাবে এডিট করবেন? এই যে জাস্ট এখানে ক্লিক করলেই চলে আসবে। এই যে নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নামের এখানে এই কলমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সুন্দর করে চলে আসছে। তো আপনি এখানে আপনার আইডিটা একদম প্রথমে দিবেন। 101 দিলাম, একটা হাইফেন দিবেন, শান্ত ইসলাম। এইটাই থাকবে হচ্ছে আপনার নাম পুরা কোর্সের জন্য। ঠিক আছে? সবাই এই ফরম্যাটে দিবেন, না হলে কিন্তু গুগল ক্লাসরুম থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে। তো আপনার যে আইডির নাম, সেই আইডির নাম শুরুতে দিবেন, তারপর একটা হাইফেন, তারপরে আপনার নামটা দিবেন। এবং আপনি যে নামটা দিবেন, সেই নামটা হবে আপনার ফেসবুকে যে নামটা দিয়ে আপনি মেসেঞ্জার গ্রুপে জয়েন করেছেন, সেই নামটাই দিবেন। অন্য কোনো নাম দিবেন না। ধরেন আপনি ফেসবুকে জয়েন করছেন হচ্ছে ধরেন শান্ত খান, আপনি ধরেন জয়েন করছেন শান্ত ইসলাম হৃদয় দিয়ে। তো আপনি শান্ত ইসলাম হৃদয় এখানে দিবেন। ঠিক আছে? আপনি অন্য কোনো নাম দিবেন না। যেই নাম থাকবে এক্সাক্ট ওই নামটাই আপনাকে দিতে হবে। এই 101 শান্ত ইসলাম এখানে দিয়ে এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে? আচ্ছা। সেভ করার পর সবচেয়ে ভালো হয় যদি আপনার প্রোফাইল পিকচারটা আপনি চেঞ্জ করেন। আপনার ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা দেওয়া, সেই প্রোফাইল পিকচারটা দিয়ে এখানে সেভ করবেন। তাহলে আপনার সব কাজ শেষ। আচ্ছা। এরপরে কি হবে? এরপরে এই যে আপনি যেই ইমেলটা দিয়েছেন, এই ইমেলে আপনার ক্লাস রেকর্ডগুলো দেওয়া হবে, তার অ্যাক্সেস অটোমেটিক চলে যাবে। ক্লাসের যেই আ কি বলে? ক্লাসের যে নোটগুলো আছে, সেই নোটগুলাও আপনার ইমেইলে চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আপনি কিভাবে Google ক্লাসরুমে জয়েন করবেন? Google ক্লাসরুমে জয়েন করার জন্য যদি আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে জয়েন করেন, তাহলে আপনার এই জিমেইলের এখানে আপনি ক্লিক করবেন। এই যে এখানে ডটগুলার এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করলেই এই যে ক্লাসরুম নামে একটা অপশন দেখতে পারবেন। এই ক্লাসরুমে ক্লিক করবেন। ওকে? মোবাইল দিয়ে জয়েন করলে আপনি প্লে স্টোর থেকে Google ক্লাসরুম এই অ্যাপটা আপনি নামিয়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনি যেই মেইলটা দিয়েছেন, ওই Google শিটে যেই মেইলটা দিয়েছিলেন, সেম ইমেইলটা দিয়েই আপনি Google ক্লাসরুমে জয়েন করবেন। এবং এই যে আমরা একটু আগে যে নাম পরিবর্তন করলাম 101 আমাদের স্টুডেন্ট আইডি দিলাম, ওই মেইলটা দিয়ে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। অন্য কোনো মেইল দিয়ে কিন্তু জয়েন করলে হবে না। এরপরে আপনি এখানে জয়েন ক্লাসে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ক্লাস কোড চাইবে। এই ক্লাস কোডটা আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেই ক্লাস কোডটাকে ধরুন এই যে এই ক্লাস এরকম একটা কোড দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এই কোডটা এখানে বসাইলে এখানে জয়েন অপশন পাবেন। এই জয়েনও ক্লিক করলেই আপনাকে Google ক্লাসরুমে নিয়ে যাবে।
এই যে দেখেন, এখন যদি আমি এখানে জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করলে দেখেন আমাকে সুন্দর করে গুগল ক্লাসরুমে নিয়ে যাচ্ছে। এই যে এসইও স্টেশন বাই অয়ন। এইখানে এই যে ক্লাস ওয়ার্কে ক্লিক করলে আপনাদের সমস্ত অ্যাসাইনমেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। আপনাদের যা যা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সব এখানে দেখতে পারবেন, এবং আপনি যেই মেল দিয়ে জয়েন করছেন, এই যে 101 শান্ত ইসলাম, যে মেলটাকে আপনি এই যে গুগল শিটে দিয়েছিলেন, সেই মেইলেও নোটিফিকেশন চলে যাবে যখন একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করা হবে, মানে অ্যাসাইনমেন্ট আমি দিব। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। তো ধরেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেটার লাস্ট ডেট হচ্ছে টুমরো 11:59 PM। আপনাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন কবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন ধরেন আপনার অ্যাসাইনমেন্টটা করা শেষ, আপনি গুগল ডক ফাইলে অ্যাসাইনমেন্টটা করেছেন, এখন এটা জমা দিবেন কিভাবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু গুগল ডকেও করতে হবে বা গুগল শিটেও করতে হবে। গুগল শিটে কোনগুলো করবেন, যখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন কিন্তু আপনারা গুগল শিটে করবেন। ধরেন এই অ্যাসাইনমেন্ট আপনি করছেন, এখন আপনি কি করবেন, এখানে ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে আপনি সুন্দর করে ডাউনলোড দিবেন। ডাউনলোডে গিয়ে আপনি এখান থেকে পিডিএফ ডকুমেন্ট ফরম্যাটে ডাউনলোড করবেন। পিডিএফে আপনি এই ফাইলটা ডাউনলোড করলেন, এরপর আপনি চলে যাবেন গুগল ক্লাসরুমে, এখান থেকে অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি যদি ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিটের অপশনটা আপনার কাছে চলে আসছে। তো এখানে আপনি অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করবেন, অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করে আপনি এখান থেকে ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর ব্রাউজে গিয়ে এই যে যেই ফাইলটা আমি মাত্র ডাউনলোড করলাম এইটাকে আপনি সুন্দর করে ওপেন করে এখানে আপলোড করবেন। আপলোড যতক্ষণ না হয় একটু ওয়েট করবেন, দেখেন এটা আপলোড হচ্ছে। আচ্ছা, এইভাবে আপলোড হয়ে যাওয়ার পর যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে টার্ন ইনে ক্লিক করতে হবে। আবারও বলতেছি, আপনাকে অবশ্যই টার্ন ইনে ক্লিক করতে হবে। মোবাইল দিয়ে জয়েন করলে বা অন্য কোনো ডিভাইসে আপনাদের হয়তো বা হ্যান্ড ইনও আসতে পারে, তো ওই হ্যান্ড ইনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে টার্ন ইনে ক্লিক করলাম, এই যে আমাদের বলতেছে, আচ্ছা এই যে টার্ন ইন, ওকে টার্ন ইন ডান। আচ্ছা দেখেন টার্ন ইন হয়ে গেছে, এখন আপনাদের আনসাবমিট অপশন আসতেছে। ওকে, এই অপশনটা যখন আসবে তখন বুঝবেন যে আপনার এটা টার্ন ইন করা হয়ে গেছে। এখন কোনো কারণে যদি আপনি ভুল ফাইলটা এখানে আপলোড দিয়ে ফেলেন বা ভুল অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে ফেলেন, তাহলে এখান থেকে জাস্ট আনসাবমিটে ক্লিক করলেই এটা আনসাবমিট হয়ে যাবে। তারপরে আপনি যেই ফাইলটা আপনি কি করতে চাচ্ছেন, যে ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেখানে আবার এটা অ্যাড অর ক্রিয়েট দিবেন, ফাইলে ক্লিক করবেন, ব্রাউজে যাবেন, ধরেন এই ফাইলটা দিতে যাচ্ছেন, এই ফাইলটা দিলাম, আবার একটু লোড হচ্ছে, দিয়ে আমি কি করলাম, এখান থেকে এটাকে আবার টার্ন ইন দিয়ে দেব, দ্যাটস ইট। তো এইভাবে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করবেন, আপনাদের আইডি নাম্বার অনুযায়ী জিমেলটাকে রিনেম করবেন এবং এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এর চেয়ে যদি একটু ব্যতিক্রম করেন তাহলে কিন্তু আপনি ক্লাসের অ্যাক্সেস পাবেন না, ক্লাস নোটের অ্যাক্সেস পাবেন না, গুগল ক্লাসরুমের অ্যাক্সেসও আপনি পাবেন না। আমি ঠিক যেইভাবে দেখাই দিছি এইভাবেই করবেন। ওকে, আমি যেইভাবে সুন্দর করে এখানে আপনার আইডি নাম্বার অনুযায়ী আপনাদের নাম সেট করে দিছি, এভাবে নাম সেট করবেন, এইভাবে গুগল ক্লাসরুমে জয়েন করবেন, এইভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এরপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি সলিউশন করে দেব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।